আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর যে মার্কিং ক্রাইটেরিয়াটা আছে সেটা নিয়ে। স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন 4টা বিষয়ের উপরে আসলে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর মার্কিংটা করা হয়ে থাকে। সেটা ব্রিটিশ কাউন্সিল ও আইএসডিপি বোথ ফলো করে। সো ফার্স্ট ওয়ান হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, যেটা হচ্ছে 25%, lexical resource or vocabulary 25%, coherence and cohesion 25%, and last number 4, grammatical accuracy and range. মজার ব্যাপার হচ্ছে যে এখানে চারটাতেই 25% করে টোটাল 100% করা হয়েছে, কিন্তু আসলে টাস্ক অ্যাচিভমেন্ট মানে ওইটা না যে আপনি 150 ওয়ার্ড বা তার বেশি লিখেছেন, আপনার টাস্ক অ্যাচিভমেন্টটা ফুলফিল হয়ে গেছে। শুধু 150 ওয়ার্ড লিখলে হবে না, সাথে আরো কিছু জিনিস আপনাকে এখানে যোগ করতে হবে। যেমন কয়েকটা বিষয় আমি উল্লেখ করতেছি। ফিচার্স আসলে একটা আইএলটিএস রাইটিং টাস্ক 1 কোয়েশ্চেন, যেমন লাইন চার্ট, বার চার্ট অথবা পাই চার্ট, ম্যাপ, প্রসেস ডায়াগ্রাম, যে কোনো কোশ্চেনই হোক না কেন, কোশ্চেন গুলোতে যে ফিচার্স থাকে সবগুলো ফিচার্স আপনাকে উল্লেখ করতে হবে, এবং সাথে সাথে ফিচার গুলোর কি পয়েন্টস গুলো আপনাকে অ্যাড করতে হবে। অ্যান্ড ডেটা গুলো বা ইনফরমেশন গুলো আসলে আপনাকে উল্লেখ করতে হবে। আপনি যখন ডেটা গুলো উল্লেখ করবেন তখন যেন আপনি মিস্টেক না করে ফেলেন ডেটা গুলো, তাহলে আপনার প্রবলেম হয়ে যাবে। দ্যাট মিনস 25% দেওয়া আছে মার্কিংটা, 25% আর এখানে থাকবে না, লাইক 10% or 15%-এ চলে আসবে। আর যে কথাটা একটু আগেই বলেছি, 150 ওয়ার্ডস, এটা হচ্ছে আপনাকে লিখতে হবে। দ্যাট মিনস আপনি 149 ওয়ার্ডস লিখলে আসলে টাস্ক অ্যাচিভমেন্ট আপনার মার্কসটা কমে যাবে। নাম্বার 2-তে আছে লেক্সিক্যাল রিসোর্স অর ভোকাবুলারি। এটা খুব মজার ব্যাপার যে আমরা ইউটিউবে বা ফেসবুকে অনেক সময় দেখে থাকি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড বা স্ট্যান্ডার্ড ওয়ার্ড। আসলে এ ধরনের মানে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড বা স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিস্ট আপনি গুগলে খুঁজে পাবেন না, বাট যে ওয়ার্ডগুলো ইউজ করে ওইটাকে আসলে একটা নামকরণ করা হয়ে থাকে জাস্ট প্রচার করার জন্য, আর কিছু না। সো কোন ওয়ার্ডগুলো আমাকে ইউজ করতে হবে সেটার দিকে লক্ষ্য করার ক্ষেত্রে প্রথমত আমাকে একটা জিনিস অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে ইনফর্মাল ওয়ার্ডস। এটা আপনি গুগলে সার্চ দিলেই অনেকগুলো ইনফর্মাল ওয়ার্ডস চলে আসবে। তারপরে হচ্ছে যেই ওয়ার্ডগুলো অনেক সময় বলে থাকে অনেকেই যে প্রাইমারি ওয়ার্ড, যেগুলো বা প্রাইমারি ভোকাবুলারি, আসলে প্রাইমারি ভোকাবুলারি হোক বা প্রাইমারি ওয়ার্ডস হোক, সেটা যেটাই হোক না কেন আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন আপনি রিপিট না করেন। ফর এক্সাম্পল, আপনি একটা জায়গায় মেক ইউজ করেছেন, দেন আপনি ট্রাই করবেন মেকটাকে চেঞ্জ করে আরেকটা সেন্টেন্সে যে ক্রিয়েট ইউজ করার জন্য বা প্রডিউস ইউজ করার জন্য বা ম্যানুফ্যাকচার ইউজ করার জন্য। সো ওয়ার্ড রিপিটেশনটা করলে ব্যান্ড স্কোর কমে যাবে, এবং ইনফর্মাল ওয়ার্ডস ইউজ করলে ব্যান্ড স্কোরটা ডেফিনেটলি কম হবে। নাম্বার 3-তে হচ্ছে কোহিরেন্স অ্যান্ড কোহিজন। ব্যাপারটা অনেকটা গুরুত্ব বহন করে। নাম্বার 3টা আসলে আপনি একটা সেন্টেন্স লিখেছেন, লেখার পরে আর একটা সেন্টেন্স আপনি স্টার্ট করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। লাইক আপনি লাইন চার্ট লিখতেছেন, সেক্ষেত্রে আপনি ফর এক্সাম্পল আপনি স্মোকিং রেট অফ বাংলাদেশ নিয়ে লিখতেছেন, আপনাকে প্রথমে ওইটা ইন্ট্রোডিউস করেছেন একটা সেন্টেন্সে, তারপরে আপনি হঠাৎ করে আর একটা সেন্টেন্সে চলে যাচ্ছেন অন্য একটি ফিচার নিয়ে লেখার জন্য। এটা করা যাবে না, তাহলে এটা রিলেভেন্সিটা মেনটেন হবে না। দ্যাট মিনস আপনাকে অবশ্যই প্যারাফ্রেজ করবেন, সেই সাথে সেন্টেন্স স্ট্রাকচার ভেরিয়েশনটা দেখাবেন, এবং যখন আপনি একটা সেন্টেন্স শেষ করেছেন তারপর আরেকটা সেন্টেন্স আপনি স্টার্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিছু লিঙ্কিং ওয়ার্ডস অর কানেক্টরস ইউজ করতে পারেন, বা অবশ্যই করবেন ব্যান্ড স্কোর ভালো পাওয়ার জন্য। কিন্তু ভুল করেও টেমপ্লেটস ইউজ করবেন না, ঠিক আছে? টেমপ্লেটস যদি আপনি ইউজ করেন,
এক্সামিনার নোজ লাইক আপনি যে টেমপ্লেটস গুলো ইউজ করতেছেন এগুলো গুগল ইউটিউব বা ফেসবুকে আসলে বহুল ব্যবহৃত বা বহুল প্রচলিত টেমপ্লেটস। সো এটা দেখলেই বুঝতে পারবে যে টেমপ্লেট। অ্যান্ড টেমপ্লেটস ইউজ না করে ওই টেমপ্লেটস এর জায়গাগুলোতে আপনি ইউজ করবেন লিঙ্কিং ওয়ার্ডস অর কানেক্টরস, লিঙ্কিং ফ্রেজেস। অফকোর্স আমি নেক্সট ভিডিওতে কিছু অ্যাড করার চেষ্টা করব, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে আসলে আমার গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। আমার গ্রুপে কিছু ইনফর্মাল ওয়ার্ডস এবং সিনোনিম ওয়ার্ডস দেওয়া আছে, আপনারা চাইলে ওটা চেক করে নিতে পারবেন। নাম্বার 4, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি অ্যান্ড রেঞ্জ, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। এই ইম্পর্টেন্ট যে পার্টটা আছে এখানে আসলে আপনাকে গ্রামারের প্রতি একটু লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে সেন্টেন্স স্ট্রাকচারসের ভেরিয়েশন নিয়ে আসতে হবে। লাইক আপনি সেন্টেন্স একটা সিম্পল লিখেছেন, তারপরে একটা কম্পাউন্ড লিখেন অথবা একটা কমপ্লেক্স লিখেন, ক্লজ লিখেন, এভাবে চেঞ্জ করতে হবে। সেই সাথে কারেক্ট টেন্স, দ্যাট মিনস কোয়েশ্চেনটা যেই টেন্স ফলো করেছে আপনি অলওয়েজ ট্রাই করবেন ওই টেন্সটাকে ফলো আপ করার। অ্যান্ড লাস্টলি ইউজ অফ পাংচুয়েশনটা ভালো করে দেখবেন যদি গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি অর অ্যাকুরেসি অ্যান্ড রেঞ্জে আপনি ফুল, দ্যাট মিনস 25% মার্কস পেতে চান। সো এই চারটা জিনিস একটু ভালো করে দেখবেন, তাহলে আপনার রাইটিং টাস্ক 1-এ বেশ ভালো একটা ব্যান্ড স্কোর লাইক 6.5 to 7 আপনি রিচ করতে পারবেন। আর কখনোই এটা ভাববেন না যে রাইটিং টাস্ক 2-তে যেহেতু 40 মিনিটস আমাকে লিখতে হয় অ্যান্ড 250 ওয়ার্ডস, সো আমাকে রাইটিং টাস্ক 2 এর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, ব্যাপারটা এমন না। টাস্ক 1-এ যেহেতু আপনাকে লিখতে হবে 20 মিনিটসে 150 ওয়ার্ডস, সেক্ষেত্রে টাস্ক 1-এর গুরুত্বটাও কখনো কিন্তু ছোট করে দেখার কোনো উপায় নেই। সো এই চারটা জিনিসের প্রতি খেয়াল রেখে আপনারা আইএলটিএস প্রিপারেশন নিবেন এবং রাইটিং অবশ্যই চেক করাবেন। আর ইন্ডিভিজুয়ালি টাস্ক অ্যাচিভমেন্ট, lexical resource or vocabulary. Number 3, coherence and cohesion. Lastly, grammatical accuracy and range. আমি ইন্ডিভিজুয়ালি 1 by 1 একটা একটা ভিডিও আপলোড দিব ভেরি সুন। এটা কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকবে।